দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই কথা জানান। এই আলোচনার ক্ষেত্রে যেটা সুস্পষ্ট হয়ে ওঠে যে প্রায় প্রত্যেক অংশগ্রহণকারী আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে এর সঙ্গে যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্নটি জড়িত, অর্থাৎ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেটা অনেকের ক্ষেত্রেই দলগতভাবে যে সিদ্ধান্ত সেটা নির্ভর করছে যে উচ্চকক্ষ তৈরি হবে কিনা, হলে কিভাবে হবে। সেই বিবেচনার থেকেই আমরা আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা নিয়ে আলোচনা করেছি। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে 48-এর 1 অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের 48 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। আমরা আজকের নির্ধারিত বিষয়গুলোর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে আলোচনা শুরু করেছি। এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দলের পক্ষ থেকে এই প্রস্তাব এসছে যে এটা 2 মেয়াদের পরে আবার কি হবে, অর্থাৎ 2 মেয়াদের পরে 1 বা 2 মেয়াদ বাদ দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি বিবেচনায় করার জন্য এসেছে এবং অন্যান্য আরো কিছু প্রস্তাব আছে। আমরা এগুলি আলোচনা অব্যাহত রাখব। এই সময় বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাথে কথা বলেন। নির্বাচন করবেন সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে, তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100-তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। আপার হাউস, লোয়ার হাউস মেম্বার এবং এটাকে কনস্টিটিউন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিটিউন্সি মানে ইলেকট্রাল কলেজ সেটা আরেকটু এক্সটেন্ডেড করা। আর কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কাভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়া যে কনস্টিটিউন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। জাতীয় সংসদের উভয় কক্ষ যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আমরা সবাই একমত হই, তাহলে উভয় কক্ষের আপনার সংসদ সদস্যদের ভোটে অথবা উভয় কক্ষের সংসদ সদস্য প্লাস হচ্ছে যে আমাদের 70,000 জনপ্রতিনিধি, সেটা নিয়ে যে ইলেকট্রাল কলেজ গঠিত হবে, সেইটা আমরা সেখানে মত দিয়েছি যে আমাদের দলের পক্ষ থেকে যে জেলা পরিষদের যে সমন্বয় থাকবে, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, সেটা সহজে 576 জন হয়। সেই 576 জনের ভোটে রাষ্ট্রপতির নির্বাচন করা। পার্লামেন্টে উচ্চকক্ষ থাকবে কি থাকবে না সেই বিষয়টিতে এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে। পূর্ণাঙ্গ ফর্মাল সিদ্ধান্ত এখনো আসেনি যে উচ্চকক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট এবং এই 100 সদস্যকে কিভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। আমরা বলেছি আমাদের জায়গা থেকে মানে টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের সিট, সেই বিষয় হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি।